জ্বলন্ত মোমবাতি আর ফুলের তোড়ার স্তূপ, এভাবেই অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে স্মরণ করা হয় গুলিবর্ষণে নিহতদের। বৃহস্পতিবার সিডনি জরুরি পরিষেবা কর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। এদিকে এ হত্যাকাণ্ডের পর ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি ইহুদি বিদ্বেষ প্রতিরোধে ঘৃণা, বিভাজন ও মৌলবাদ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে নতুন আইনের কথা জানান। আমি পরিকল্পনার ভিত্তিতে উল্লেখযোগ্য পদক্ষেপের ঘোষণা দিচ্ছি। প্রথমত, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘৃণা ছড়ানো ব্যক্তিদের দমনে আইন সংস্কারের একটি প্যাকেজ তৈরি করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভেদ ছড়ানো ব্যক্তিদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যানের ক্ষমতাও থাকবে। এদিন জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করে দেয়া হয় বন্ডি সমুদ্র সৈকত। ঘটনাস্থলে দাঁড়িয়ে অনেকেই জানান দিয়েছেন ঐক্যের। কেবল অপরাধের স্থানে দাঁড়িয়ে থাকা নয়, এই ধ্বংসাত্মক ঘটনায় জড়িয়ে আছে আমাদের অনুভূতি। এটি আসলে বেদনার, তবে আমরা ভেঙে পড়িনি, আরো শক্তিশালী হয়েছি, আগের তুলনায় আরো বেশি গর্বিত। আমরা হাজারো ভালো কাজের সাক্ষীও হয়েছি। গুলিবর্ষণে মাথার হাড় বিদ্ধ হয় আর্সেন অস্ট্রোভস্কি নামের এক ব্যক্তির। জানান, জীবন মৃত্যুর মাঝে মাত্র কয়েক মিলিমিটার দূরত্বে ছিলেন তিনি। তার মতো বেঁচে যাওয়া অনেকেই দেশটির প্রধানমন্ত্রীর প্রতি এর জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।